আধিপত্যবাদ এবং গণতন্ত্র রক্ষায় যে সংগ্রাম করেছেন, এই সংগ্রাম করতে গিয়ে ওনার যে ত্যাগ, এই জাতি সম্মানের সাথে স্মরণ করবে। ম্যাডাম খালেদা জিয়ার ইন্তিকালে আমাদের রাজনৈতিকভাবে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। কারণ উনি ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং এই দেশকে যে অভিজ্ঞতার সাথে পরিচালনা করেছেন, যে দক্ষতা ছিল, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উনি আধিপত্যবাদ এবং গণতন্ত্র রক্ষায় যে সংগ্রাম করেছেন, এই সংগ্রাম করতে গিয়ে ওনার যে ত্যাগ, এই জাতি সম্মানের সাথে স্মরণ করবে। ওনার ত্যাগগুলোর মধ্যে আরাফাত রহমান কোকো ওনার জেলের মধ্যে তাকে নির্যাতন করেছে এবং এমনকি পাবলিক মনে করে এই দেশের জনগণ যে তাকে স্লো প্রয়োজন বিষ দিয়ে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে এবং তারেক রহমানকে নির্যাতন করে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যার জন্য লন্ডনে যে তার চিকিৎসা করতে হয়েছিল। ওনাকেও দেশ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করেছে। উনি বলেছে, না, এই দেশ আমার, আমি কোথায় যাব। এবং এই গণতন্ত্রের জন্য উনি লড়াই সংগ্রাম করেছেন। এই আধিপত্যবাদ থেকে রুখে দিতে এবং ফ্যাসিস্ট সরকারকে রুখে দিয়ে কঠিন পরিস্থিতিতেও তিনি এই দেশে এই জনগণের পাশে ছিলেন। জনগণকে নিয়ে একটা ঐক্যের মাধ্যমে উনি ছিলেন জনগণের নেতা, গণ নেতৃত্ব দিয়েছেন। উনি এই নেতৃত্ব যে দিয়েছেন, এই নেতৃত্বের মাধ্যমে এই দেশ গণতন্ত্র ফিরে এসেছে। ইনশাল্লাহ এই ভোটের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন করবে, সে জনগণের প্রতিনিধি হিসাবে এই দেশকে পরিচালনা করবে। আমরা আশা করব যে এই দেশের জনগণ বিএনপিকে ওইভাবে ভোট দিবে, কারণ বিএনপি এই দেশের চালানোর মতো অভিজ্ঞতা আছে এবং এই দুর্দিনে ওনার এই শোকের মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশের মানুষ ঐক্য থাকব এবং ঐক্যভাবে এই দেশের ফ্যাসিস্টকে দূর করব ইনশাল্লাহ, এবং নির্বাচনের মাধ্যমে ভালো সরকার আসবে। আমি ব্যক্তিগতভাবে এতটাই মর্মাহত এবং এতটাই ব্যথিত যে আমাদের বাংলাদেশের অভিভাবককে আমরা যেভাবে হারিয়েছি, আমরা কিভাবে এটাকে পূরণ করব জানি না। ওনার মতো লোক আর কখনো ফিরে বাংলাদেশের মাটিতে আর ফিরে আসবেন না, এটা আমরা অনুভব করতে পারবো। কারণ উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, কখনো ওনার মুখ দিয়ে একটি অশুভ কথা, খারাপ একটা ভাষা ওনার মুখ থেকে আসতো না। এত সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন, এই শেখ হাসিনার মামলা হামলার শিকার হয়েছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, কখনো উনি ওনার মুখ থেকে একটা খারাপ ভাষা বের হতো না। আজকে সেই নেত্রীকে আমরা হারিয়েছি। আজকে আমরা যেটা হারিয়েছি এটা পূরণ হওয়ার মতো নয়। কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো, তারেক রহমান একা নন। আজকে আমাদের মতো হাজারো তারেক রহমান, আমার নেতা তারেক রহমানের পাশে থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি ভেঙে পড়বেন না। আপনার মা গেছে, আমার মা গেছে, আমরা সবাই এতিম। আজকে আপনার পাশে আমরা তৃণমূল পর্যায়ে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনার মার সাথে যেভাবে রাজনীতিতে সক্রিয়ভাবে পালন করেছি, আপনার সাথেও আমরা আগামী দিনগুলোতে থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো আপনাকে ভুলবো না। আমরা আপনার মার প্রতি বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে দেশের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এই শীতের মধ্যে পার্টি অফিসে এবং ওনার এবারকার হাসপাতালের সামনে হাজার হাজার মানুষ, নেতাকর্মীরা পাগলের মতো ছুটে এসেছেন। সারা বাংলাদেশে এই কোরআন তেলাওয়াত হচ্ছে। আমরা তৃণমূল পর্যায় থেকে, আমরা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষ থেকেও কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দেশকে জানিয়ে দিচ্ছে আমরা শোকের মধ্যে আছি। আমরা ওনার এই শোকের দিনে আমরা আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো।